আপনি জানেন কি আমাদের দেশের উত্তর পূর্ব কোণায় যে ঝকঝকে সাদা পাথর দেখা যায় সেগুলো আসলে জন্মভূমি কোথায়, কিভাবে শত শত বছর ধরে পাহাড় কেটে নদীর স্রোত বেয়ে এসে বাংলাদেশে জমা হয়েছে এই অমূল্য প্রাকৃতিক সম্পদ। অনলাইন বিশ্বের এই পর্বে আজ আমরা খুঁজে বের করব সেই রহস্যময় যাত্রার গল্প। সাদা পাথরের জন্ম হয় ভারতের মেঘালয়ের খাসিয়া জয়ন্তা পাহাড়ে। প্রায় কয়েক মিলিয়ন বছর আগে ভূমিকম্প, আগ্নেয়গিরির চাপ এবং দীর্ঘ ক্ষয় প্রক্রিয়ার ফলে এসব শক্ত শিলাস্তর গঠিত হয়। পাহাড়ে অবিরাম বৃষ্টি আর প্রাকৃতিক ক্ষয়ক্রমে এই শিলা ছোট ছোট টুকরোই ভেঙে ফেলে, আর সেখান থেকে শুরু হয় সাদা পাথরের দীর্ঘ ভ্রমণ। মেঘালয়ের পাহাড় ভেঙে নামা এই পাথরগুলো প্রবল বর্ষার নদীর পানির সঙ্গে গড়িয়ে পড়ে নিচের দিকে। সোমেশ্বরী, ধলাই, পেইন এমন সব বহু সীমান্ত নদী দিয়ে এগুলো বাংলাদেশে প্রবেশ করে। প্রতি বর্ষায় লক্ষ লক্ষ টন সাদা পাথর থেকে ভেসে আসে আর থিতে হয় নদীর তলদেশ কিংবা তীর ঘেঁষে। সিলেটের জাফলং, বিছানাকান্দি আর ভোলাগঞ্জের এই স্থানগুলো যেন সাদা পাথরের প্রাকৃতিক ভাণ্ডার। পর্যটকদের কাছে এগুলো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য হলেও অর্থনৈতিক দিক দিয়ে এর গুরুত্ব রয়েছে বিশাল। শুধু সিলেট নয়, বরিশাল থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে এসব পাথর দিয়ে গড়ে উঠেছে বাড়িঘর, সেতু, সড়ক আর নানান স্থাপনা। বাংলাদেশের সিলেট অঞ্চলের নদীর তীরে প্রতি বর্ষায় পাহাড়ি স্রোতে ভেসে আসে অগণিত সাদা পাথর। এই সাদা পাথর সংগ্রহ করা মানুষের জীবিকার অন্যতম বড় উৎস। কিন্তু অনেক সময় দেখা যায় নিয়ন্ত্রণহীনভাবে হাজার হাজার শ্রমিক নেমে পড়ে নদীর বুকে চষে ফেলেছে, যেন এক ধরনের হরিলুট চলছে। এই পাথরের হরিলুটে লাভবান হয় কিছু দালাল ও ব্যবসায়ী, কিন্তু প্রকৃতি হারায় তার ভারসাম্য। নদীর তলদেশে গভীর হয়ে যায়, তীরে ভাঙন সৃষ্টি হয় আর জীববৈচিত্র্য পড়ে হুমকির মুখে। অথচ এই দিকে পাথর দেশের অবকাঠামো নির্মাণের অমূল্য সম্পদ। তাই একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি কেবল অযাচিত এই লুটের পথেই হাঁটব, নাকি প্রাকৃতিক এই দানকে সঠিকভাবে ব্যবহারে টেকসই গড়ে তুলব? বর্ষার শেষে হাজার হাজার শ্রমিক নদীর বুক থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। কখনো হাতে, কখনো যান্ত্রিক পদ্ধতিতে চলে এই কাজ। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর পানি চষে পাথর তোলা হয়। এটা শুধু শ্রমজীবী মানুষের রুটি রুজির উৎস নয়, বরং দেশের অবকাঠামো উন্নয়নের গুরুত্বপূর্ণ কাঁচামাল। তবে নিয়ন্ত্রণহীন উত্তোলন অনেক সময় পরিবেশের ক্ষতি করছে। নদীর গতিপথ বদলে যাচ্ছে, ভাঙন বাড়ছে আর জীববৈচিত্র্য পড়ছে হুমকির মুখে। তাই ভারসাম্য বজায় রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। একদিকে প্রকৃতির দান, অন্যদিকে অর্থনৈতিক সম্পদ। সাদা পাথর আজ বাংলাদেশের সংস্কৃতি ও উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পর্যটন, স্থাপত্য কিংবা পরিবেশ এবং সবকিছুর সঙ্গেই পাথরের গভীর সম্পর্ক রয়েছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি এই প্রাকৃতিক সম্পদকে টিকিয়ে রাখতে পারবো, নাকি অতি ব্যবহারের কারণে হারিয়ে ফেলবো এর মূল সৌন্দর্য? সাদা পাথরের গল্প আসলে প্রকৃতির অদ্ভুত যাত্রার গল্প। পাহাড় থেকে নদী, নদী থেকে মানুষের হাতে। আর এই গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক সম্পদ শুধু ভোগের নয়, সংরক্ষণেরও দাবি রাখে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই সব রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেল অনলাইন বিশ্বকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।